15 বছর আগে লাশ দাফন করা হয়েছে, সে লাশ পচে নাই, এই লাশটা কি জান্নাতি না জাহান্নামী? এই ব্যাপারে কোরআন হাদিসে কিছু আছে যে লাশ না পচা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা দেখেছি আমি, যমুনা টেলিভিশনে এটা নিউজও করেছে যে 15 বছর আগে লাশ দাফন করা হয়েছে, সেই চাচার লাশ কবর থেকে উঠানো হয়েছে, ওই যে গ্যাস লাইনের কাজ চলতেছিল, এই জন্য কবর স্থানান্তরিত করার প্রয়োজন। এটা জায়েজ আছে। কোনো কারণে যদি আপনার কবর চেঞ্জ করতে হয় তাহলে ওই কবরের মুর্দা সহ বা হাড়গোড় সহ আরেক জায়গায় স্থানান্তরিত করতে হয়। এটা ইসলামী শরিয়ায় জায়েজ আছে ক্ষেত্র বিশেষে, তবে অবশ্যই আলেম ওলামার সাথে পরামর্শ করে নেবেন। আচ্ছা, আমি দেখলাম যে ওনার কাফনটা পর্যন্ত পচে নাই, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন, তাই না? আমি অবাক হই যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরেও অনেক অমুসলিম তারা এখনও ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করে যে ইসলাম সত্য কিনা। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যারা শহীদ হয়েছেন, পরবর্তীতে এরকম কোনো ঘটনাচক্রে যখন কবর খোঁড়া হয়েছে, কোদালের কোপ নাকি শরীরে লেগেছে এবং ফিনকি মেরে রক্ত বাইর হয়ে গেছিল। 100 বছর পরে এরকম ঘটনা ঘটেছে, আল্লাহু আকবার। তো এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন না, এর আগেও অনেক জায়গায় হয়েছে। তারপরে আফগানিস্তানে হয়েছে, সৌদি আরবে দেখেছি হয়েছে, সোশ্যাল মাধ্যমে কিন্তু এগুলো দেখা যায়। তো বামরাম ছাগলগুলো আবার এগুলো বিশ্বাস করে না, এদেরকে দেখাইলেও মনে করে যে মেডিসিন মনে হয় দেওয়া টেওয়া আছে, এরকম কোনো কিছু আছে। দেখেন, ইমানের নূর আপনার ভিতরে তখন দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার ইমান আনার জন্য বা হেদায়েতের জন্য ন্যূনতম চেষ্টা প্রচেষ্টা থাকবে। রংপুরের এই চাচার নাম আব্দুস সামাদ, 15 বছর আগে মারা গিয়েছেন। তিনি নাকি অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন, মানুষকে নামাজের জন্য ডাকতেন, হারাম খাইতেন না এবং কখনো মানুষের সাথে কোনো ভেজালে জড়াতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রলোককে নিজ জিম্মায় নিয়েছেন। 15টা বছর হয়েছে, লাশ এখনও পচে নাই। এই লাশ না পচা এটাও কিন্তু একটা জান্নাতি মানুষের আলামত। লাশ না পচা জান্নাতি মানুষের আলামত, কারণ মাটি মানুষের শরীরকে খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। আবার মাটি যদি কারো শরীরকে খেয়ে ফেলে তাহলে সে মানুষটা জাহান্নামে চলে গেছে, এটা কিন্তু ভুল। কোরআনুল কারিমে কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খেয়াল করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। এখন বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে বানিয়েছেন, সেই বনি আদমকে যে কবরে দাফন করা হয় সেই কবরের উপর বসা নিষেধের জন্য, সেই কবরের সাথে বেয়াদবি করা নিষেধের জন্য, তবে কবরকে স্বাভাবিক অবস্থায় রাখতে বলা হয়েছে। এখন বনি আদমের শরীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমি সম্মানিত করে বানিয়েছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন যে এই দেহটা মাটি খেয়ে ফেলবে, এই দেহটা কবরস্থ করার পরে আর দেহের জায়গায় থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রূহের সাথে, এই বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার যে কবরের পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার রূহের সাথে সম্পৃক্ত করে দেয়। অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে আমাদের রূহটা চলে যায় আলামে বারজাখে, কারো রূহ যায় সিজ্জিনে, কারো রূহ যায় ইল্লিয়িনে। তো সিজ্জিন এবং ইল্লিয়িনে যখন আমাদের রূহগুলো চলে যায়, সেই রূহের উপরে কিন্তু আযাব হয়, গজব হয়। তো আমরা যে এই পৃথিবীর বুকে এখনও টিকে আছি, আমাদের করণীয় কি? এই মানুষগুলো যাদের কবরে লাশ পচে নাই, কেন আল্লাহ তাআলা পচান নাই? শুনেন, এই দুনিয়ার জিন্দেগিতে কেউ আছে ভিআইপি, কেউ আছে সিআইপি, কেউ আছে অতি সাধারণ, ডিভাইডেড করা আছে। কিন্তু ভিআইপি সিআইপি এদের সম্মান আর আপনার আমার সম্মান সাধারণ মানুষের একরকম না। আল্লাহর আদালতেও কিন্তু ভিআইপি সিআইপি আছে। যারা বেশি মুত্তাকি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি সম্মান ইজ্জত দিবেন। স্বাভাবিকভাবেই যে মানুষটা দুনিয়াতে থাকতে আল্লাহর জন্য এত কাজ করেছেন, আল্লাহ তো তাকে এক্সেপশনাল কবরের জিন্দেগিতে কিছু সম্মান ইজ্জত দেবে। মাটিকে আদেশ করে দেবে তার দেহটা তুই খাবি না, তার দেহ মাটি খায় নাই। এখন এই মানুষটা জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানে, তবে আমরা ধারণা করতে পারি যে মানুষটা জান্নাতি, এবং এই মানুষটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতে তার লাশটা পচে নাই। তো সেই মানুষগুলো যেহেতু নামাজ পড়েছে, হারাম খায় নাই, মানুষের সাথে গাদ্দারি করে নাই, বেঈমানি করে নাই, চিটারি করে নাই, আমরাও এগুলো বর্জন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করবে। কিন্তু মানুষের দেহ মাটি খেয়ে ফেললেই তাকে জাহান্নামী, এটা আবার মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।